শহর থেকে খানিকটা দূরে হাইওয়ের ধারে একটি ছোট্ট হোটেল ছিল। নাম ছিল হাইওয়ে ধাওয়া। দিনরাত সেখানে লোকের ভিড় লেগেই থাকতো। ট্রাক চালক, পথচারী, খাওয়ার রসিকেরা সেখানে চলে আসতো এক থালা খাওয়ার জন্য। হোটেলের মালিক ছিলেন রামনাথবাবু। তার রান্নায় জাদু ছিল। রুটি তড়কা, মটন কারি আর পোলাও একবার খেলে বারবার খেতে মন চাইতো। আর তার ব্যবহারও ছিল সেমনি অমায়িক। খাবার কেমন ছিল দাদাবাবু? খুব ভালো, খুব ভালো। আপনার রান্না অমায়িক। আবার আসবেন দাদাবাবু। কিন্তু হঠাৎ একদিন এক দুর্ঘটনা ঘটে গেল। হোটেলের কর্মীরা ঘরে ঢুকেই দেখেন রামনাথবাবুর মৃতদেহ পড়ে আছে মাটিতে। হায় হায়, এ কি হয়ে গেল বাবু? ডাক্তার জানালো, কোনো বিষক্রিয়া নয়, কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুটা রহস্যজনক। হোটেল কয়েকদিনের জন্য বন্ধ হয়ে গেল। কিছুদিন পর রামনাথবাবুর ভাইপো দীপক হোটেলটি আবার খুলল। কিন্তু এবার সেখানে ঘটতে লাগলো অদ্ভুত অদ্ভুত সব ঘটনা। কখনো মাঝরাতে বাসনের আওয়াজ পাওয়া যেত, কখনো বা ট্যাপ একাই চালু হয়ে যেত আর জল পড়ার আওয়াজ শোনা যেত। কেউ কেউ বলতো মাঝরাতে এক বৃদ্ধ লোক রাস্তার ধারে দাঁড়িয়ে তাদের ইশারা করে বলে, স্বাদ তো আগের মতোই আছে, আমি শুধু নেই। এর পরদিন রাতে দীপক সিসিটিভির ক্যামেরায় দেখলো রান্নাঘরে সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে, যার কোনো মানেই নেই। একদিন এক গ্রাহক এসে বলল, আপনাদের নতুন বাবুর্চির হাতের রান্না তো ঠিক রামনাথ বাবুরই মতো। দীপকের গায়ে কাটা। দীপক বুঝলো তার কাকুর আত্মা মৃত্যুর পরেও তার প্রিয় হোটেল ছাড়তে পারেনি।